নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরখলার নারায়ণছড়ায় এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত 2 সহ 5 জন। চাঞ্চল্য। গণেশ চতুর্থী উপলক্ষে উৎসব মুখর শিলচর শহর। বরাকের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র মামুনের চিঠির দ্বিতীয় সঙ্গীত তুই ছাড়া গানটির ভিডিও রিলিজ। শিলচর আশ্রম রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ই রিক্সা ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে 2 শিশু যাত্রী গুরুতর আহত। কাছাড় জেলায় প্রায় 2.8 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার। এবারে সংবাদ বিস্তারিত। বরখলার নারায়ণছড়ায় এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর 2 সহ 5 জন আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশ্য ঘাতক যুবককে আটক করা হয়েছে। বুধবার সকাল আনুমানিক 11টা নাগাদ বরখলার নারায়ণছড়া চা বাগানের খুকন রিকিয়াসন নামের এক ব্যক্তির হাতে দা নিয়ে উন্মত্ত অবস্থায় চা বাগানের মোহন বাউরি, রুমি বাউরি, সুশন ভূমিজ, প্রীতম বাউরি, দিলীপ সাউয়ের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে বরাত জুড়ে রক্ষা পায় তারা, কিন্তু আচমকা তার হামলার পর গুরুতর আহত হয়ে মোহন বাউরি ও দিলীপ সাউ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদেরকে বরখলা হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বরখলা পুলিশ উপস্থিত হয়ে খোকন বাউরিকে আটক করে বরখলা থানায় নিয়ে আসে। আর রাত্রে সকালে ভালাভালি মারছে। এখন বেশি অ্যাক্সিডেন্ট বর্তমানে মোহন বাউরি তার ছেলেরা মারছে, তার ছেলেরা মাথা নিচ কইছি আমার কই গরু গায়ের দড়ি কাটি দিছি। গায়ের দড়ি কাটার দেখা তো ভাই কই দেখতে দেখতে আসো বাদে ফিরিয়া আমার মারি দিছি। সামনে সামনে দাও দিয়ে মারছে, তারপর আমার যাচ্ছে রাস্তা দিয়ে গেছি এ বাধা নিতে গেছো এ বাদে তারে বেশি করে মারিয়ে জখম করিয়া পুরা কল্লা পর্যন্ত লইয়া বাদে সেদায় বাড়ছে। আমার ভালা মার্ডারি 4-5 জায়গা মার্ডার করছে। আস্তা চন্নপুর জায়গা টাকা পয়সা নাই খাদা এসে তারা মোহন বাউরি, তার বাদে আছে প্রীতম বাউরি, ভূমি হুসেন ভূমি। আর বালকিয়া ঘটনা একদম সেম করছে। 5 মিত্রে 5 জনরে মারছে, এমন মানে মারাত্মক মারছে যেটা মানে বাঁচার মতো কোনো সম্ভব না। এটা ঘটনার কাছে দাবি কি এখন আমরা তারা খুব মানে শাস্তি হইতো, মানে যে জীবন যাবন লাগে না, কোনোদিনও যেন বাইরে হতে পারে। অনেক জায়গা করছে, আমরাও করছে, আগের দিন আরো তো অন্য মাত্রও করতে পারে। তার জন্য যেমন তার ফাঁসিও হোক, তাইটাই আমরা। গণেশ চতুর্থী উপলক্ষে উৎসব মুখর শিলচর শহর। বুধবার শিলচরে নানা আয়োজনে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। শহরের সুভাষনগর একক সংঘ সার্বজনীন গণেশ পূজা কমিটি ও রাধামাধব রোড সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা কমিটির উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে। পুজো মণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা। ভোগ, আরতি ও পুষ্পাঞ্জলির মাধ্যমে ভক্তরা শ্রী গণেশের চরণে প্রণাম নিবেদন করেন। পূজা কমিটির কর্মকর্তারা জানান, গণেশ চতুর্থী পূজা চলবে টানা 4 দিন। সর্বদা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। নমস্কার আপনাদের সবাইকে। আমাদের ইদারা যুব সংঘের পক্ষ থেকে আমাদের এবারের পুজো ৫৫তম, অর্থাৎ ১৫ বছরের পদার্পণ আমরা করলাম। এবার আমরা ১৫ বছরের পুজোতে আমাদের অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছি আমরা। সবচেয়ে প্রথম অবস্থা হলো রাস্তাঘাটের যে স্বল্প পরিসর, সেই অনুযায়ী আমাদের পূজার প্যান্ডেল অনেক ছোট হয়ে গেছে এবার। তারপরেও আমরা সেই অনুযায়ী আমরা শিলচর পিডব্লিউডি পূর্ত বিভাগ, যেটাকে বলে শিলচর মিউনিসিপালিটি বোর্ড, শিলচর ডিসি অফিস এবং এসপি অফিস থেকে আমরা পারমিশন নিয়ে আমাদের এই মণ্ডপ আমরা মানে প্রস্তুতি নিয়েছি, মণ্ডপের পারমিশন আমরা পেয়েছি। এবং আমরা 15তম বর্ষের পুজোতে আজ প্রথম দিন। তো আমাদের বৈশিষ্ট্য এইটাই যে আমরা প্রতি বছরের নয়,
এবারও আমরা আজকে তো প্রথম দিন, তো আমরা মোটামুটি ধরুন দিনের বেলা আমরা 5,000 লোকের প্রসাদের ব্যবস্থা করেছি, অন্ন প্রসাদ। সেটা তো জাগার জন্য সম্ভব নয় সবাইকে বসে খাওয়ানোর জন্য, তো আমরা সেটা মাধুরী হিসাবে আমরা সবাইকে প্রসাদটা বিতরণ করব। আমাদের এই ত্রিধারা যুব সংঘের শিলচরের মধ্যে সর্বপ্রথম পূজা আমরা সার্বজনীন রূপে আত্মপ্রকাশ করেছিলাম। তো সেই পূজাটা তখন যেরকম ছিল তার তুলনায় এবার পূজা অনেক অনেক বড় হয়ে গেছে, এটা পরিসরটা অনেক বড় হয়েছে। তো আমাদের এখানে দর্শক সমাগম অনেক বেশি হয়, দর্শনার্থী বেশি হয়। তো পুজোর প্রসাদও সেভাবে আমাদেরকে মানে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আর কি। তো এখানে মোটামুটি আছে আমাদের মানে 5,000 লোকের মানে প্রসাদের আয়োজন করেছি দিনের বেলা। আর সন্ধ্যার সময় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের স্থানীয় যারা মানে শিশু শিল্পী বা আমাদের স্থানীয় যারা এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা আছে তাদের দিয়ে আমাদের আজকে সন্ধ্যা যে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের এই প্রোগ্রাম গণপতি উৎসব 3 দিন হবে। আর 27 তারিখ, 27, 28, 29 3 দিন আমাদের পূজা হবে। 30 তারিখ আমাদের দশমী হবে। একটা বিশাল আকারে আমরা শোভাযাত্রা নিয়ে দশমী বের করবো, যেটা এই শোভাযাত্রা দেখার জন্য শিলচরে অনেক মানুষ মানে অপেক্ষা করে থাকে। তো সেটা আমাদের 30 তারিখ হবে। এই পূজাটা নমস্কার, এই পূজাটা আমরা আজকের থেকে স্টার্ট হয়েছে, কালকে আমাদের পর্যন্ত চলবে। এরপর দিন আমাদের দশমী। আজকে আমরা খিচুড়ি আমরা কিছু গ্রহণ করব, কাল মহাপুজো বিতরণ করব, কালকে আমাদের একটু স্পেশাল কিছু আছে ফ্রাইড রাইস বিতরণ করব কালকে। অনুষ্ঠানের আয়োজন আমরা করার ইচ্ছা ছিল, কিন্তু জায়গার জন্য আমরা করতে পারিনি। তো আগামীতে আমরা চাই যে আপনাদের ভালোবাসা সাপোর্টে যদি একটু আরো ভালো করতে পারি। বুধবার গণেশ চতুর্থীর দিনে বলিউড ও টলিউডে কর্মরত অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহার নিজ বাসভবনে আয়োজিত গণেশ পূজা অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক উন্মোচন হয়। সিদ্ধার্থ সিনহার নির্দেশনায় তুই ছাড়া গানটির শুটিং হয়েছে ত্রিপুরা ও মেঘালয়ে। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র। গানটির গীতিকার ও কণ্ঠশিল্পী পূরব সিনহা, সঙ্গীতে ছিলেন রূপম নাথ। সিদ্ধার্থ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আমার মুভির মামনের চিঠি গানের দ্বিতীয় গান রিলিজ হয়েছে। এই গানটি গেয়েছে মানে পূরব সিনহা, আমাদের একজন বিশিষ্ট শিল্পী, শিলচরের বাসা। আর পূরব সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরি একজন সুপারস্টার। আর আশা করি আপনারা সবাই ভালো পাবেন। আজকে গণেশ চতুর্থীর মুহূর্তে আমি গানটা রিলিজ করলাম। মামনের চিঠি গানের ফিল্মের প্রথম গান রিলিজ হয়েছিল আমাদের জানুয়ারিতে, আর এটা দ্বিতীয় সং তুই ছাড়া। আর এই গানের মিউজিক রূপম নাথে করেছে এবং লিরিক্স অ্যান্ড টিউন পূরবেরই। আর আমার সাথে শিল্পী গৌতমী মিশ্রা আছে এই ফিল্মে। আপনারা দেখবেন সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমার নাম পূরব সিনহা। আজকে আমরা গান একটা রিলিজ হয়েছে যার নাম হচ্ছে তুই ছাড়া। মামনের চিঠি নামের মুভির এই গানটা দ্বিতীয়তম গান। আমি সবার কাছে এটাই অনুরোধ করছি যে গানটা অনেক ভালোবাসবেন, আর আপনাদের প্রতিক্রিয়াটা কমেন্টে জানাবেন, আর অনেক শেয়ার করবেন। ধন্যবাদ। শিলচর আশ্রম রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার রাতে আশ্রম রোডে একটি ই রিক্সা ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ই রিক্সার থাকা দুটি শিশু যাত্রী গুরুতরভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি স্কুটি বিপরীত দিক থেকে এসে যাত্রীবাহী ই রিক্সাটিকে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে রাস্তায় উল্টে যায় ই রিক্সা এবং এতে থাকা দুই শিশু যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ টিএসআই সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর স্কুটি চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খানিগুলা দেখে তোমার সন্দেহ কি হইতাছে? মদ কার? হ্যাঁ, মদ খাবার দাল হয়ে যার। তোমার নামটা কিটা? ঈশান। ঈশান কিটা? ঈশান মানে মেন নাম হইছে সূর্যজিৎ বৈষ্ণব। বাসা কোন জায়গার? বাসা আশ্রম রোড। টুকটুকি তোমার নিজের নি? হয়। তোমার নিজের টুকটুকি? হয়। তুমি এখন মেডিকেল দেখাও গে, তোমার ডাক্তার তুমি এখন যাও ডাক্তারও গিয়া তুমি ডাক্তার চেকআপটা করাও। তোমারও তো ওইদিকে ব্লাড বাড়া। আমার তো আচ্ছা বার হইছে, এটা দেখাইলে আমি ধরো। আচ্ছা ঠিক আছে। বাচ্চাটার কিছু হলে তো আমি আর কি করতে লাগবো না। না, এটা তো ঠিক কথা। আমি ওদিক থেকে আইলাম। কোন দিক থেকে এইটা? ও তো এই দিক থেকে আশ্রম রোড বাজার থেকে? আশ্রম রোড বাজার থেকে আমি আইলাম। আর এই দিক থেকে আমার মারি দিয়েছে একটা স্কুটি আছে, স্ট্রাইক করছে আমার সামনে। আচ্ছা। আমি কাটাইছি, আমার সামনে চাকিটায় মারছে আর পাল্টে গেছে গাড়ি। আচ্ছা, তারপরে
তারপরে তো ওখানে মনারের বহুত রিস্ক। তোমার গাড়িতে প্যাসেঞ্জার আছে নি? ওই গাড়ির তো একজন মহিলা আসলো আর একটা মানে বাচ্চা দুজন আসলো। এবার কোনো অসুবিধা হইছে নি? অসুবিধা একটা মনার বহুত মানে ক্ষতি হয়ে গেছে, এখন কই আছে? মনাটা কই আছে? মেডিকেল লয়ে গেছে। আচ্ছা, মনার মার কোনো অসুবিধা হইছে নি? মনার মার তো বেশি হয়েছে না, কিন্তু বাচ্চাটার হয়েছে। তোমার কিছু হইছে নি? আমারও তোরা ব্লাড পড়ে। আচ্ছা, আর তোমার গাড়ির কোনো ক্ষতি? গাড়িরও ক্ষতি হয়েছে। পুলিশ আইছে নি? পুলিশ চলে যাইছে না, এখন আইছে না? না এখন আইছে না। কাছাড় জেলায় মাদক বিরোধী বড়সড় অভিযান চালালো পুলিশ। লক্ষ্মীপুর এলাকায় বিশেষ অভিযানে পুলিশ AS11BC 8769 নম্বরের একটি গাড়ি থেকে 816 গ্রাম হেরোইন উদ্ধার করে। দেখুন সবিশেষ। ঘটনাস্থলেই পুলিশ বখতার হোসেন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 2.8 কোটি টাকা। গতকাল সন্ধ্যায় একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার বড় মামদা গ্রামে মাদকের অবৈধ পাচার অভিযান চালানো হয়। এরপর নোমাল মাহাত্তো আরও জানান, পুলিশ একটি টাটা এসি গাড়ি জব্দ করে, একজনকে গ্রেপ্তারও করে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ বখতার হোসেন লস্কর। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সময় পুলিশ গাড়ি একটি বিশেষভাবে নির্মিত চেম্বারের ভেতরে লুকোনো প্রায় এই বিপুল পরিমাণ সন্দেহজনক সাবানের কেসে করে হেরোইন উদ্ধার করে। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। এরপর ঘটনাস্থলে পরিচালিত পরীক্ষায় মাদক শনাক্তকরণ কিটে হেরোইনের উপস্থিতি পাওয়া গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিষয়টি আরও তদন্তের অধীন বলে জানান তিনি। ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে। লক্ষীপুৰ অঞ্চলৰ বড় মামদা বুলি এটা ঠাই আছে, গাঁও, সেই গাঁও অঞ্চলত এটা গভীৰ নিশা আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি এখন টাটা এচি গাড়ীখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ল AS011BC 8769 এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট কৰোঁ, গাড়ীখন আমি ৰখাওঁ আৰু গাড়ীখন ৰখাই তাত থকা এজন ব্যক্তি, তেওঁৰ নাম হ'ল মোহাম্মদ বখতাৰ হোসেন লস্কৰ, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আজিৰুদ্দিন লস্কৰ, গাঁও ডুংৰিপাৰ, পাৰ্ট 1, সোনাই। তেওঁক যেতিয়া এই মানুহজনক যেতিয়া আমি ধৰোঁ আৰু ধৰি মানুহজনক যেতিয়া আমি খানতালাচি চলাওঁ, সেই গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা কোঠাত চেম্বাৰ তেওঁ 30টা চাবোনৰ বাকচত নিচাযুক্ত সামগ্ৰী মানে হিৰ'ইন তাত তেওঁ লুকুৱাই আনিছিলে আৰু এই 30টা চাবোনৰ বাকচত থকা নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি সেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে প্ৰাৰম্ভিক তদন্ত আমি আৰম্ভ কৰোঁ আৰু গোটেই সামগ্ৰীখিনি জব্দকৃত সামগ্ৰীখিনি যেতিয়া আমি তাত ওজন কৰোঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 416 গ্ৰাম আৰু এই 416 গ্ৰাম নিচাযুক্ত সামগ্ৰীৰ আনুমানিক চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় 2.8 কোটিৰো অধিক হ'ব। শিশু অধিকার রক্ষা ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে কাছাড় জেলা প্রশাসন বুধবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে বালসভা নিয়ে জেলা স্তরে ক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয় শিলচরের গান্ধী ভবনে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স, মিশন শক্তি কাছাড় এবং মহিলা শিশু কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে। কারিগরি সহায়তায় ছিল ইউনিসেফ সহযোগী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট থট। এদিন কর্মশালার প্রধান আকর্ষণ ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উদ্বোধনী ভাষণে তিনি শিশুদের সক্রিয় অংশগ্রহণকে প্রশাসনিক ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দেন। তিনি বলেন, বালসভা শুধু আইনি দায়িত্ব নয়, এটি শিশুদের ক্ষমতায়নের একটি বড় প্ল্যাটফর্ম। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as
Vivekananda Junior College was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর থেকে প্রায় 31 কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম শাহাপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছিলেন তিনি। একের পর এক অগ্নিসংযোগ, হুমকি ভরা চিঠি, এমনকি পিএইচই প্ল্যান্টে বিষের বোতল রেখে গ্রামবাসীর জীবন বিপন্ন করার মতো ঘটনায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছিল। দেখুন সবিশেষ। প্রথম দিকে আক্রমণের স্পর্শকাতরতা আঁচ করতে পারেননি কেউ, বরং প্রতিটি ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির মুখোশে অপরাধ আড়াল করে যেতেন তিনি। অবশেষে গ্রামবাসীরা মন্ত্রী কৌশিক রায়, জিপি সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নাগরিক সভায় সরাসরি জেরার মুখে অভিযুক্তরা নিজেরাই স্বীকার করে নেন ঘটনার নেপথ্যে তাদেরই হাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে ধলাই থানার বিশেষ টিম তদন্ত শুরু করে এবং আকরাম আনসারি এবং তার সহযোগী জাহিরুলকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে আসে বিস্ফোরক সব তথ্য। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একটি নির্দিষ্ট পরিবারের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ হয়েছিল। হুমকি চিঠিতে সনাতন ধর্মের প্রতীক ব্যবহার করে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষা হয়। পাশাপাশি পিএইচই প্রকল্প থেকে উদ্ধার হয় ধান পোকা মারার বিষের 4টি বোতল, যা পানীয়র সঙ্গে মিশলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত। শুধু গ্রাম নয়, বিদ্যালয় পর্যন্ত ছিল আক্রমের প্রভাব। আর্থিক অনিয়ম, প্রশাসনিক কাজে বাধা এবং শিক্ষকদের ভয় দেখিয়ে শিক্ষার পরিবেশও নষ্ট করেছিল সে। গ্রেপ্তারের পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে শাহাপুরে। তবে গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যতদিন না অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততদিন অশান্তি ফেরার আশঙ্কা থেকেই যাচ্ছে। 2025 ইংরেজি তারিখে আমার দোকানঘর এবং গোডাউনে যে চাউল আসলো সেটার আগুন লাগাইছে। কে বা কাহারা লাগাইছে এটা আমরা জানি না। পরদিন 4/4/2025 ইংরেজিয়ে আরবার আমার এই যে গ্রেজের মধ্যে মেশিন ঘর আসলো, এই মেশিনের বাইক আসলো, অনেক কিছু আসলো। এটার মধ্যে তারা তালা মারিয়া আরবার তারা আগুন লাগাইছে। গ্রামবাসী আইয়া প্রাণ রক্ষা করছে। এরপরে আমি তো কেসে এফআইআর দিছি, পুলিশ প্রশাসন আইসে, আইয়া ইনকোয়ারি করিয়া গেছে। যাওয়ার পরে কোনো সন্ধান পাইনি। কিছুদিন পর আরেকটা লেটার আমার এই দোকানের পাশে পাইছি। এটার মধ্যে ওম লেখা, চিঠির মধ্যে স্বস্তিকের চিহ্ন আছে। এটাই বোঝা গেছে যে এই চিঠিটা হিন্দু মানুষে দিছে, কিন্তু আমি এটা বুঝতে পারি এটা হিন্দু মানুষে দিছে না, এটা আমার সম্প্রদায়েরই মানুষে দিছে, যাহাতে হিন্দু ভাইদের সাথে আমার এখানে মানে হাঙ্গামা একটা সৃষ্টি করার তার চেষ্টা। এরপরে আমার বিজয় কাকুর গেটের মধ্যে একটা চিঠি এবং পিএইচিতে একটা চিঠি। এই চিঠি পাওয়ার পরে আমরা এই জিপির জেলা পরিষদ শ্রী নৃপেন্দ্র চন্দ্র দাস তার কাছে আমরা গেছি। তাই নাইসই নাইয়া এখানে একটা করিয়া আমরা প্রত্যেক রবিবারে 3 দিন আমরা মিটিং করিয়া বোঝা গেছে না আমরা এখানে
সব জনসাধারণ এখানে আইয়া একটা পরামর্শ দিছইন যে আমরা একটা নাগরিক সভা গঠন হয়েছে, আমরা এসপির কাছে গিয়া এইটা একটা অ্যাপ্রুভেল টাইম দিতা। ঠিক আছে, আমরা গেছি 7 জন 9 জন মানুষ গেছি, আমরা 9 জনের ভিতরে আমরা 7 জন এসপির চেম্বারে ঢুকছি। আক্রমের বাবা আক্রম তারা ঢুকছে না। এরপরে যখন নেক্সট আমরা মিটিংয়ে বইছি তখন তার বাবারে সংগ্রহ করি আমরা আনাইছি। আনার পরে তার বাবাই সমঝানি হয়েছে, তার বাবাই কইছে আমি আমার ছেলেরে আমি আমার যেভাবে হোক আমার 1 সপ্তাহ সময় দিন, আমি আমার ছেলেরে আনিয়া আমি উপস্থিত আপনার এই জনগণের সামনে আমি উপস্থিত করবো। ঠিকই আছে, এইভাবেই তার ছেলেরে যেভাবে হোক তাই আনিয়া উপস্থিত করছেন শনিবার দিনে। রবিবারে সকালে আমরা কাকু বিজয় সাহুর বাসাতে সে নিয়ে গেছে। নেওয়ার পরে সে নিজেই স্বীকারোক্তি হয়েছে যে আমি উনার ঘরে আগুন লাগাইয়েছি। এই সময় হ্যাঁ স্বীকারোক্তি হয়েছে যে আমি নিজেই ঘরে আক্রম এবং আমি মিলিয়া আমরা এই চিঠিগুলাও দিছি এবং তান ঘরেও আমরা আগুন লাগাইছি। এবং পরবর্তীতে আমরা এই যে পিএইচিতে 5 লিটারে বিষ দিমু। এই জনসাধারণ যত আমরা এই এলাকাবাসীতে আছে সবে এই জলগুলা খাইয়া সবে মরিয়া শেষ পাইতো আর এইখানে বাদশা হইয়া হ্যাঁ থাক। হতচকিত হয়ে যান করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা শহরের বিভিন্ন এলাকার বেহাল সড়ক সংস্কারের কাজের নমুনা দেখে। বুধবার আচমকা কাজের নমুনা দেখতে তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, যেগুলো এলাকায় কাজ সারাই হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ একরাশ ক্ষোভ প্রকাশ করে মিডিয়ার সামনে বলেন, বেহাল সড়ক সারাইয়ে বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের 10 দিনের প্রতিশ্রুতি ছিল, তা যেন পার হয়ে 1 মাস হয়ে যায়। তাতেও তারা মেনে নিয়েছিলেন, কিন্তু কাজ যেভাবে হচ্ছে তা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। নিম্নমানের কাজ নিয়ে কংগ্রেস বৃহৎ আন্দোলনের পথে নামবেন বললেন স্পষ্টভাবে ব্যক্ত করেন তিনি। আজকে 10 দিনের রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আজ থেকে 20-25 দিন আগে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল যে 10 দিনের মাথায়, শুধু প্রশাসন নয় মাননীয় মন্ত্রীও বলেছিলেন যে 10 দিনের মাথায় রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আজকে 10 দিনের উপর প্রায় পুরো 1 মাস হতে যাচ্ছে। আজকে রাস্তার কাজ কিছুই হলো না। কালকে রাত্রে এখানে পাড়া প্রতিবেশী থেকে আমাদের কাছে ফোন গেছে যে কালকে রাত্রিবেলা আর কালকে জলের মধ্যে ব্ল্যাক টপিং দেওয়া হয়েছে, জলের মধ্যে। আজকে দেখতে পেয়েছেন আপনারা যে আমরা যখন বসলাম, বসে পাথরগুলো আমাদের হাতে চলে আসছে। হাতে এইভাবে নোংরা রাজনীতি। আজকে লোকের ঠিকাদার আছে, এদেরকে অন্ধকারে রেখে রাজনৈতিক মতস্পুষ্ট বাইরে থেকে এনে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। আজকে যার জন্য এই রাস্তাগুলোর কাজ এই অবস্থা। আজকে কিছুদিন পূর্বে দুর্গাপুজো এবং কালী পুজো। আজকে জনসাধারণ কি করবে? প্রায় প্রতিনিয়ত এই রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছি। আমরা শুনেছি যে এখনো কাজ আবার শুরু হয়েছে, তার জন্য আমরা এখন এসেছি। এসে দেখলাম যে এখন না, কালকে আমি শুনেছি রাত্রিবেলা সেটা পড়েছে এবং কিছু সংখ্যক মানুষ দাওয়া দেওয়ার পর ওনারা চলে গেছেন। এইভাবে যদি কাজ চলতে থাকে, দুর্নীতির কাজ চলতে থাকে, তাহলে আমরা কংগ্রেসের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং প্রশাসনকে আমরা সতর্ক করে দিতে চাই, যদি কাজ হয় তো ভালো কাজ হতে হবে, যদি বাজে কাজ হয় কংগ্রেসের আন্দোলন চলবে এবং কংগ্রেস জায়গায় আসবে এবং রাস্তায় বসবে। সিদ্ধিদাতা গণেশ বন্দনায় মুখরিত হল শ্রীভূমি। বুধবার শহরের বিভিন্ন এলাকায় গণেশ পুজো আয়োজন হল ঘটা করে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর শুভারম্ভ হয়। বিশেষ করে নক্ষত্র গ্রুপ, আকাঙ্ক্ষা, গণদিশা ক্লাব, সিদ্ধিদাতা গ্রুপ, শোভনী ক্লাব ইত্যাদি গণেশ আরাধনায় মেতে ওঠেন। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। जाती है हर उस इंसान की जिस पर कृपा होती है मेरे गणेश भगवान की। जय श्री गणेश, जय श्री गणेश, जय श्री गणेश, जय श्री गणेश। जो लगाए गणपति का जयकारा, उसका बिगड़ा काम बन जाए सारा। তিলে তাল, তালে বিবাদ। প্রাণঘাতী হামলায় আশঙ্কা করে ভয়ে দিন যাপন করছেন শিলচরের এনআইটির কাছে তাম্বুটিল্লার এক অসহায় দরিদ্র পরিবার। দেখুন সবিশেষ। গবাদি পশু পালন করে কোনো ক্রমে জীবন নির্বাহ করেন তারা।
3 অবিবাহিত বোন এবং 2 অবিবাহিত বয়স্ক ভাই রয়েছেন সংসারে। নিতান্ত গরিব একটি পরিবার। অরুণোদয় সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধেও জোটেনি পরিবারটির। এরই মধ্যে থানা ও কোর্ট কাচারির মধ্যে পড়ছে পরিবারটি। নিজস্ব পিতৃপুরুষের ভিটেতে রয়েছে বিশাল বড় তাল গাছ। 17ই আগস্ট সেই তাল গাছ থেকে তাল পেরে নিতে অনধিকার প্রবেশ করে পাশের বাড়ির বাপ্পা পাল এবং তার সঙ্গীরা। তাতে বাধা প্রদান করে ঝুম দেব উত্তেজিত হয়ে বাপ্পা পালকে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ করে অসহায় পরিবারটি। এ নিয়ে থানায় মামলাও হয়। 24শে আগস্ট সামাজিক বিচার সভাও বসানো হয়, কিন্তু কোনো সুবিচার পায়নি পরিবারটি। উল্টে প্রাণঘাতী হামলা ও পিতৃপুরুষের জমিটি দখলের আশঙ্কা করছে পরিবারটি। প্রাণ ভয়ে অসুস্থ এক ভাই নিরুদ্দেশ। ইতিমধ্যেই পিতৃপুরুষের নিজস্ব রাস্তাটি দখলের খুবই তোড়জোড় করছে বাপ্পা পালসহ তার সঙ্গী সাথীরা, এমনটাই জানালো পরিবারটি। তারা পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে খুব শীঘ্রই এই বিপদ থেকে তারা রক্ষা পেতে পারেন। তারা তাল পারলো 5-6টা বাড়িলা, তখন আমার এখানে টিউশনে আসছিল ছোটো বাচ্চা, তারা দেখিয়া কইলো যে মামা তাল পারে। তো আমরা ফ্রি কস্ট পড়াই। তো সানডে দিন, তো গত সানডে, এই সানডে আগের সানডে বাইরে যাবো। তো আমরা বললাম ওখানে পারতাস তুই স্যার বাসায় গালাগালি করবে বলে, তোর নাস্তাও তোর নাই, তোর তাল গাছ তোর নাই, তো সব আমরা বললাম তোমার খেয়ে দিল লেখিয়া তুই খুঁজিয়া তুই বিচারটা গিয়ে আমি কি দেখলাম, আমার তো আমারও। তো আমি বললাম এটা তোর যখন তোর হয় এটাও আমার যখন আমারই। আজকে আমি 92 থেকে এই জমি কিনে বসবাসরত এবং 92 থেকে এই জমিতে বসবাসরত এবং এই রাস্তা দিয়ে চলিয়ে আসিতেছি নিজস্ব। কিন্তু তারা হলো না, এটা এখন আমরা তারপরে এই রাস্তাটা দখল করতে। তারপরে আমরা তাল গাছের যে সময় অবজেকশন করলাম, তারপরে এখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে। তো বাপ্পা পালে ধানি আইছে, তার ওয়াইফ রড নিয়ে আইছে। তো এটা আমি থানাতে এফআইআর দিছি। তো ধক্কা দেখি কুস্তাকুস্তির মধ্যে একটু লাগালাগি হয়েছে। লাগালাগি হওয়ার পরে আমার বোনের হাত কাটছে। হাত কাটার পরে আমি তাকে মেডিকেল করাইছি। মেডিকেল করাইয়া মঙ্গুর থানায় এফআইআর দিছি। হে কইল যে আমিও বলে তারে মারছে, কিন্তু আসলে তো হয় কোনো ধাক্কা খাইছে, কোনো ওই বাউন্ডারির সীমানার ওয়ালে কোনো চুট একটু পাইছে মনে হয় দাঁতের মধ্যে। তো ওইটা দিয়ে হে কেস বানাইয়া আমার উপরে কেস দিল। আরও কি জানি মহিলা সংক্রান্ত আরও কিটা কেস বটেছি, এটা অজান্তে আমি জানি না। তারপরে তো ওই পুলিশের কাছে দ্বারস্থ হইলাম 17 তারিখ রবিবার 10:30টার সময় দিনের ঘটনা। তারপরে কেসটি দিয়ে এলাম, দিয়া ফার্স্ট পার্টি হয়ে গেল। মুম্বাই থেকে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি যাই হোক কেস বইলাম। তারপরে পুলিশে বুঝাইলো যে এটা এমন কিছু না, তোমরা এটা বইয়া ঠিক করে দাও। আমি বই আমার কথা এতে কিটা করতে এটা, হ্যাঁ পাশাপাশি প্রতিবেশী মিডিয়া চলতে হবে। আমি বললাম এটা ঠিক, কম্প্রোমাইজেই যাওয়া ভালো। তো কম্প্রোমাইজে যাওয়া গিয়া দেখা গেল লাস্টে আইয়া ওই রবিবার, কেসের রবিবার মানে 24 তারিখে বিচার মানে। তো বিচারটা হয় সকাল দিকে, কিন্তু তারা এটা প্রথম থেকেই চক্রান্ত। বিচারটা নিয়ে ডেট ফালাইলো তারা যে আমরা তো কাজ আছে, আমরা বিচারিক নাইব 4টার সময় বিকালে। তো আমিও বুঝতে পারছি না, প্রথমত কিছু বোঝা যায় না। বিচার হওয়ার পরে দেখা যায় যে এই কারণে ভাব ধারণা বা টিকা পেয়ে বোঝা যায় যে আমারে মারবো তারা। তখন আমি আমার বোনের ধরাইয়া ভয়ে যে এখন যদি এতজন মানুষের সামনে যদি বিচার হইব, যারা বিচারি বুঝি এরাও মানে মোটামুটি ওর পক্ষেই, আর যে 20-25 জন বা 22 জন মানুষ আছে মোটামুটি তার পক্ষেই মানুষ, মানে মোটামুটি একটা ডর ভয় হয়ে গেছে আমার ভিতরে। আমি তাহলেই বোঝা যায় একজন এর মধ্যে বিচারির মধ্যে একজন এই জনসভার মধ্যে একজন উঠে কইছে তোরে সিঁড়ি ফেলাই দিবি। তখন আমি দেখলাম যে তাও খারাপ, মানে ওই বিচার হইলো, বিচার কিচ্ছু না। আমি তো বুঝে দিছি আমি বিচার মানছি না, কোনো মতে আমি জান নিয়ে বাঁচিয়ে আইছি। তারপরে তারা কই দিল, কই থেকে সিগনেচার হয়েছে কিটা জানি না, বলে কম্প্রোমাইজ কইয়া নিয়ে দিলেছে থানাত কম্প্রোমাইজ। আমরা কইছি যে আমরা কম্প্রোমাইজে না, আমরা এখানে ইয়ে করে দিছি, বিচার মানছি না। তা না করলে না তুমি কম্প্রোমাইজ হয়ে গেছে, তোমার ভাই যাবো আইয়া বোন রাখো ভাইয়া কম্প্রোমাইজের সিগনেচার মারিয়া যেত কি। আমরা বলছি না দিতাম না, বলছে তো তোমরা এখন কোনো কিছু আমরা এটা শুনতাম না। তখন বললো শুনতো না। আমরা যে বিচারে মানছি না এই কাগজটা হই বলে না, এটা কাগজে দেওয়া হইতো না। তখন আমরা গিয়া শিলচর এসপি অফিসে গেছি, গিয়া দিছি কাগজ যেটা বিচারটা, যাতে আমরা কোর্টে যাই। কোর্টে গেলে সত্য মিশা কোর্টে ম্যাজিস্ট্রেটে বিচার করবো। এইসব বিচারে কালা বিচার করিয়া মানে আমাকে মানে তারা চাইতেছে যে কোনো মতে যাতে জমিটা রাস্তাটা
সংগ্রহ করে রাখা যায়। যদি রাস্তা আমি নিতেই পারি অটোমেটিক আমার কাছে জমি সারেন্ডার করবো। আমার তো যাওয়ার রাস্তা নেই, কেউ কাছে ব্যস্ত করতো না। এই তারা কালাচক্র ওই যে আমার রাস্তা কিনারে আরেকটা 100 স্কোয়ার ফুট জমি কিনছি, ওইটাও বলে দাবি করতেছে, এইটাও বলে তার জানতাম। তো এই তারা বিরুদ্ধে 2-1 থানা তো বিচার আছে, কেস আছে, আমরা এগুলা জায়গা থেকে দূরে সরে যাই। এবারে আসছি খেলার খবরে। প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে প্রবেশ করল ব্রাইট স্টার ক্লাব রাজনগর। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব 3-0 গোলে প্রতিপক্ষ লোকনাথপুর দলকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে। বিদেশি প্লেয়ার লোকনাথপুরের চেষ্টা করছেন গোল করার জন্য। দেখুন একদম লাইনের দারুণ সুযোগ ছিল। অত্যন্ত আনন্দদায়ক এবং যে দুটি টিম আজকে খেললো রাজনগর এবং লোকনাথপুর, এর মধ্যে আমরা আগের থেকে আন্দাজ করতে পারছিলাম যে ইয়েলো জার্সি জিতবে। যাই হোক, ইয়েলো জার্সি জিতেছে, কিন্তু সমান রেসপেক্ট এবং কর্মদক্ষতার জন্য আমরা ওদেরকেও প্রশংসা করব, যারা ওদেরকে প্রতিদ্বন্দ্বিতা করেছে ওদের সঙ্গে। ওদের সবাই খুব শৃঙ্খলাবদ্ধ ছিল এবং প্রত্যেকটি পাস, প্রত্যেকটি গোল কিক, প্রত্যেকটি পেনাল্টি এবং সব কিছুই একদম পারফেক্ট ছিল, যার জন্য আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দুইটা টিমের প্লেয়ারদেরকে। এই সঙ্গে আমি প্রশংসা করব আমাদের মাতৃভূমি সংস্থার কর্ণধার শীতাংশু দাস মহাশয় এবং প্রত্যেকটি সদস্যবৃন্দ যারা ওনার সঙ্গে জড়িত ছিল, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকেই আমাদের এই প্রতিযোগিতার সাফল্যমণ্ডিত হচ্ছে বা সাফল্যতা পাচ্ছে। এবং সেটা আমি কি বলবো যে ধারাবাহিকভাবে বছরের পর বছর ওদের একনিষ্ঠতা, ওদের একাগ্রতা, ওদের সব কিছু এর মধ্যে ওদের প্রশংসনীয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।